আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম সেরা দুই নক্ষত্র বিরাট কোহলি এবং এবি ডিভিলিয়ার্স। ভারতবর্ষের হয়ে খেলেন বিরাট কোহলি এবং এবি ডিভিলিয়ার্স খেলতেন দক্ষিণ আফ্রিকার হয়ে এবং দীর্ঘ 11 বছর আইপিএল খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। ফলে তাদের যে রসায়ন বলা যায়, তাদের রানিং বিটুইন দ্য উইকেট, তাদের দুরন্ত ফিল্ডিং এবং তাদের বলা যায় বড় বড় স্ট্রোক প্লেয়ার বা স্ট্রোক খেলতে পারা, এই দুটো নিয়ে বারবার চর্চা হয়। ফলে সেইভাবেই এই এবি ডিভিলিয়ার্স এবং বিরাট কোহলি এবং তারা কিন্তু সেইখানে কিন্তু নানা বিষয় উঠে আসছে এবং ইতিমধ্যে এবি ডিভিলিয়ার্স তার নিজের সেরা পছন্দের 5 জন ক্রিকেটার বাছাই করেছেন এবং তাতে কিন্তু নেই বিরাট কোহলি। ফলে সেটা নিয়েও কিন্তু চর্চা চলছে, যেখানে বিরাট কোহলি অত্যন্ত এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটের সেরা প্লেয়ার বলা যেতে পারে, অন্যতম সেরা। ফলে সেই যেখানে এবি ডিভিলিয়ার্স অত্যন্ত পছন্দ করেন বিরাট কোহলিকে, তবু নিজের পছন্দের তালিকায় রাখলেন না। এবি ডিভিলিয়ার্স তিনি বলেছেন 2015 সালে তাদের এই আইপিএলে কিন্তু 215 রানের জুটি হয়েছিল, এটা কিন্তু সে সময় রেকর্ড ছিল। এবং তার পরের বছর অর্থাৎ 2016-তে এই জুটি কিন্তু 229 রানের জুটি গড়েছিল আইপিএলে এবং সেটাও কিন্তু রেকর্ড। ফলে এই দুজনের জুটি, দুজনের মেলবন্ধন, দুজনের রানিং বিটুইন দ্য উইকেট সব কিছু নিয়ে চর্চা হবে। এবং মাঠে যদি বলা হয়, দুজনে অত্যন্ত তীক্ষ্ণ। এবি ডিভিলিয়ার্স দুরন্ত ফিল্ডার, প্রত্যেকেরই জানা, এবং বিরাট কোহলি কিন্তু দুরন্ত ফিল্ডার। এই স্বাভাবিকভাবে এবারে যে আইপিএল জেতে 2025-এ এবং সেই আইপিএল জয়ের পর কিন্তু দুজনের রসায়নটা নিয়ে কিন্তু বারবার চর্চা হয়েছিল, দুজনের বন্ধুত্ব নিয়ে বারবার চর্চা হয়েছিল। এই এবি ডিভিলিয়ার্স তখন সেরা পছন্দের 5 জন ক্রিকেটারের নাম ঘোষণা করলেন, সেখানে কিন্তু নেই বিরাট কোহলি। এবং তিনি কাকে রেখেছেন? তিনি ভারতবর্ষ থেকে রেখেছেন শুধুমাত্র সচিন তেন্ডুলকরকে। এবং এছাড়া রয়েছেন জ্যাক কালিস রয়েছেন, অ্যান্ড্রু ফ্লিনটফ রয়েছেন, শেন ওয়ার্ন রয়েছেন এবং মোহাম্মদ আসিফ, পাকিস্তানের মোহাম্মদ আসিফ। এই 5 জন ক্রিকেটারকে রেখেছেন। এবং যদি আমরা বলি 5 জন নক্ষত্রের মধ্যে সচিন তেন্ডুলকর, তাকে নিয়ে কোনো কথা হবে না, ক্রিকেটের ভগবান যাকে বলা হয়, তো সচিন তেন্ডুলকর থাকবেন, প্রত্যেকের অটোমেটিক চয়েস, তিনি যে তা বলার অপেক্ষা নয়। দ্বিতীয় যেটা, তা হচ্ছে জ্যাক কালিস। অবশ্যই জ্যাক কালিস বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার এবং পাশাপাশি তিনি কিন্তু ব্যাটিংয়ে তার স্কোরের দিক থেকে অনেকটা উচ্চতা নিয়ে গেছেন। ফলে জ্যাক কালিসকে নিয়ে প্রশ্ন হবে। অ্যান্ড্রু ফ্লিনটফ, তার সময় কিন্তু সেরা অলরাউন্ডার ছিলেন এই ফ্লিনটফ, যদিও খুব অল্প সময় অবসর নিয়েছিলেন। এবং মোহাম্মদ আসিফ, পাকিস্তানের মোহাম্মদ আসিফ, তাকে রেখেছেন এবি ডিভিলিয়ার্স। এবং আরেকজন হচ্ছে অস্ট্রেলিয়ান শেন ওয়ার্ন। অর্থাৎ এবি ডিভিলিয়ার্স নিজেদের পছন্দের 5 জন ক্রিকেটার বাছাই করেছেন, তাদের কিন্তু নেই এবি ডিভিলিয়ার্স। জানে কিন্তু ব্যাপক চর্চা এবং আলোড়নও শুরু হয়েছে, যদিও সেই তালিকা কিন্তু নিজেকেও রাখেননি এবি ডিভিলিয়ার্স। কী বলবেন এবি ডিভিলিয়ার্সের এই সেরা পছন্দের 5 জন খেলোয়াড়কে নিয়ে এবং বিরাট কোহলি এবং এবি ডিভিলিয়ার্সের রসায়ন নিয়ে? আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে।